আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলা হয়েছে নামাজ পড়লে কি কি উপকার পাওয়া যায় বা নামাজ পড়ার ফজিলত কি বা নামাজ পড়লে কি কি সুসংবাদ তোমার জন্য রয়েছে সেই নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যারা নামাজ পড়েন না 5 ওয়াক্ত নিয়মিত তাদের জন্য কি কি শাস্তি রয়েছে। তো দেরি না করে চলো শুরু করি। যারা আমার চ্যানেলে প্রথম তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন যাতে পরবর্তীকালে এই রকম ভিডিও করার জন্য আমি উৎসাহিত হই। তো চলো দেরি না করে শুরু করি। প্রথম হলো দুনিয়াতে 5টি শাস্তি দেওয়া হয় এবং মৃত্যুর সময় 3টি শাস্তি দেওয়া হবে এবং কবরে 3টি শাস্তি, কিয়ামতের বিচার দিবসে শাস্তি দেওয়া হবে 3টি, কিয়ামতের ময়দানে বেনামাজির মুখে 3টি রেখা থাকবে এবং সর্বশেষ আলোচনা করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছে। প্রথমে আলোচনা করি দুনিয়াতে 5টি শাস্তি দেওয়া হয়। 1 নম্বর শাস্তি, জীবনের বরকত কেড়ে নেওয়া হবে। 2 নম্বর শাস্তি, মুখমণ্ডল হতে নেককারের জ্যোতি মুছে ফেলা হবে। 3 নম্বর, কোনো ভালো কাজ করলে আল্লাহ তার উপহার কোনো প্রতিদান দেবেন না। 4 নম্বর শাস্তি, তার কোনো দোয়া কবুল হবে না। 5 নম্বর শাস্তি, নেককার বান্দাদের দোয়া হইতে তার কোনো ফল পাইবে না। এবার আলোচনা করব মৃত্যুর সময় 3টি শাস্তি। বেইজ্জত হইয়ে মৃত্যুবরণ করবে 1 নম্বর। 2 নম্বর, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নম্বর, পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এবারে আসি কবরে 3টি শাস্তি দেওয়া হবে। 1 নম্বর শাস্তি, কবর সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর, কবরে অগ্নি প্রজ্বলিত হবে বা কবরে আগুন জ্বলবে। 3 নম্বর হলো কিয়ামত পর্যন্ত বিষধর সর্প দ্বারা দংশিত হইবে। কিয়ামতের বিচার দিবসে 3টি শাস্তি দেওয়া হবে। 1 হিসাবে কঠোরতা, 2 আল্লাহর অসন্তুষ্টি, 3 জাহান্নামে প্রবেশ করবে। কিয়ামতের ময়দানে বেনামাজির মুখমণ্ডলে 3টি রেখা থাকবে। 1 নম্বর রেখা হলো হে আল্লাহর হক বিনষ্টকারী, তার মুখমণ্ডলে এটি লেখা থাকবে। 2 নম্বর হলো হে আল্লাহর অভিশপ্ত। 3 নম্বর, দুনিয়াতে তুমি আল্লাহর হক যেভাবে নষ্ট করেছ তেমনি আজ তুমি আল্লাহর হইতে রহমত হইতে বঞ্চিত হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বান্দা ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম শরীফের হাদিস। যারা যাহাকে ভালোবাসে তাহারা তাহাদের সাথে থাকবে। সহিহ বুখারী শরীফের হাদিস। এজন্য ভাই আমরা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারি তাহলে আমাদের সম্মান অধিক বৃদ্ধি পাবে এবং এই শাস্তিগুলো থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা নাজাত পেয়ে যাব। দুনিয়ার শাস্তি, মৃত্যুর শাস্তি, কবরের শাস্তি এবং কিয়ামতের দিবসের শাস্তি থেকে আমরা অবশ্যই নাজাত পেয়ে যাব। সুবহে সাদিকের পরে সকাল বেলাকার নিদ্রার কারণে রুজির বরকত কমিয়ে যায়।
সুনানে আহমদে এই হাদিসটি রয়েছে। সুতরাং আমরা ফজরের নামাজ বেশি বেশি করে আদায় করব, ফজরের নামাজ থেকে আমরা গাফেল হব না। এই জন্য ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো, যাতে সবার মধ্যে এটি পৌঁছে যায়, সবাই জানতে পারে।